আজ আমি আপনাদের কাছে বলবো আমেরিকা আবিষ্কার স্বপ্ন অভিযান ও পরিণতি প্রথম পর্ব। সান্তা মারিয়ার জাহাজের দেখে বাতাস এক রহস্যময়ী আত্মার মতো শিউরে উঠছিল। আটলান্টিক মহাসাগর চারদিকে ছড়িয়ে রাতের আকাশের তারার মতো জলের মাদুরে প্রতিফলিত হচ্ছিল। স্পেনের বন্দর থেকে আসা কঠিন সৈকরা তাদের লোহার মতো কাপা লোবারা টানছিল। রাত যত গভীর হচ্ছিল তাদের আতঙ্ক তত বাড়ছিল। তারা অদ্ভুত দানব, নিঃশেষ প্রান্ত এবং সমুদ্রসাপের গল্প কানে কানে বলছিল, যারা তাদের ভগ্নপ্রায় কাঠের জাহাজ গিলে ফেলবে। জাহাজের ধনুর পাশে দাঁড়িয়ে একজন মানুষ অন্ধকারের দিকে তাকিয়েছিল স্থির চোখে। তার নাম ক্রিস্টোফার কলম্বাস। বছরের পর বছর সমুদ্রে কাটানো তার রুক্ষ হাত রেল ধরে যেন ভাগ্যের ওপর আঁকড়ে ধরেছে। 2 মাসেরও বেশি সময় ধরে তার ফ্লিট পশ্চিম দিকে অজানার দিকে এগোচ্ছে। বিদ্রোহ ঝুঁকি স্বরূপ ঝুলছিল। ঝড় প্রায় তাদের গিলে ফেলেছে এবং প্রত্যেক নাবিকের হৃদয় সন্দেহে ভরা। তবু আজ রাতের বাতাসে কলম্বাস কিছু পরিবর্তন অনুভব করছিল। দূরে ভেসে আসা স্থলকের গন্ধ, হালকা কিন্তু সত্য। ভূমি আসবেই, সে ফিসফিস করে বলল, ইতালিয়ান ভাষার স্পেনীয় উচ্চারণে। এবং সঙ্গে নিয়ে আসবে নতুন বিশ্ব। কেউই কলম্বাস না, ক্লান্ত নাবিক না, না তো যারা এই সাহসী যাত্রার জন্য অর্থায়ন করেছে, ভাবতে পারেনি এই অভিযান কিভাবে শতাব্দী পার হয়ে ইতিহাসকে ছোবে। এটি কেবল মহাসাগর পার হওয়া ছিল না, এটি ছিল দুটি বিশ্বের সংঘর্ষের শুরু। এটি কোনো কিংবদন্তি নয়, এটি আকাঙ্ক্ষা, বিশ্বাসঘাতকতা, সাহস এবং পরিণতির গল্প। এটি আমেরিকার আবিষ্কার এবং তার মূল্য এর গল্প। অধ্যায় 1, জেনোয়ায় জন্মানো স্বপ্ন। জেনোয়া, 1451। লিগুরিয়ান সমুদ্রের লবণাক্ত হাওয়ায় নাবিকদের চিৎকার এবং বণিকদের জাহাজের কেকড়া শব্দ ভেসে আসছিল। এক সরু পাথরের রাস্তার পাশে একটি সাধারণ বাড়িতে একটি ছেলে বড় হচ্ছিল। তার নাম ক্রিস্টোফোরো কলম্বো। তার পিতা ডোমিনিকো ছিলেন মূলের ব্যবসায়ী, কিন্তু ছোট ক্রিস্টোফোরোর হৃদয় তাদের পাশে নয়, সমুদ্রের পাশে লেগেছিল। 15তম শতকে ইউরোপ ধন, বিপদ এবং অনুসন্ধানের গল্পে উদ্দীপ্ত। ওসমান সাম্রাজ্য এশিয়ার মূল বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করছিল, ফলে দারুচিনি, মরিচ, লবঙ্গ স্বর্ণের চেয়েও মূল্যবান। পর্তুগাল ও স্পেন নতুন পথ খুঁজছিল। এশিয়ায় পৌঁছানোর পশ্চিমী পথ কি সম্ভব? কলম্বাস এই প্রশ্নে মগ্ন। যুবক কলম্বাস বিভিন্ন বন্দরে ভ্রমণ করেছে, এজিয়ান সাগরের চিউস থেকে আইসল্যান্ডের উত্তর ও পশ্চিম আফ্রিকার দক্ষিণ। সে নেভিগেশন, জ্যোতির্বিজ্ঞান, প্রাচীন ভৌগোলিক লেখাগুলি অধ্যয়ন করল। কিন্তু সবচেয়ে বড় আবিষ্কার হলো তার অদ্ভুত ধারণা, পশ্চিম দিকে যাত্রা করলে কি আমরা এশিয়ায় পৌঁছাতে পারি? অধ্যায় 2, মানচিত্রে পৃথিবী। 15তম শতকে ইউরোপীয়রা যে পৃথিবী কল্পনা করত তা বর্তমানের মতো ছিল না। প্রাচীন জ্যোতির্বিজ্ঞানী ক্লডিয়াস প্রলে এই পৃথিবীর আকার ছোট হিসাব করেছিলেন। কলম্বাস এই লেখাগুলি পড়ে আত্মবিশ্বাসী হলেন যে এশিয়া আটলান্টিকের ওপারে অনেক কাছে। সে মোমবাতির আলোয় মানচিত্রের উপর তার আঙুল চালাত, কল্পিত উপকূল ট্রেস করত। বলতো, কয়েক সপ্তাহের যাত্রা, আর আমরা জাপান ও চীনের দিগন্তে পৌঁছে যাব। কিন্তু এটি কেবল বৈজ্ঞানিক ভুল হিসাব ছিল না, এটি ছিল আকাঙ্ক্ষা। ইউরোপ শক্তি, সম্প্রসারণ এবং ধনের জন্য ক্ষুধার্ত ছিল। কলম্বাস যদি পশ্চিমী পথ খুঁজে পেত, সে শুধু নাবিক হবে না, সে কিংবদন্তি হবেন। অধ্যায় 3, স্বপ্নের দরজা খুলে দেওয়া। কিন্তু স্বপ্ন, যত বড়ই হোক, স্বর্ণ ছাড়া বাস্তবায়ন হয় না। কলম্বাস প্রথমে পর্তুগালের রাজ্যসভায় গেল। জোনি মনেসি শুনে মাথা নাড়লেন কিন্তু প্রত্যাখ্যান করলেন। পর্তুগাল ইতিমধ্যেই আফ্রিকার ঘূর্ণিঝড় ঘেঁষে এশিয়ার পথে পরিকল্পনা করেছিল। হতাশ হয়ে কলম্বাস স্পেনে গেল। তখন স্পেন রূপান্তরের মধ্যে ছিল। ইসাবেলা এবং ফের্ডিনান্দো, ক্যাথলিক রাজা, সম্প্রতি গ্রানাডা থেকে মুসলিম শাসকদের বিতাড়িত করেছেন। তারা চাইছিল গৌরব, ধন এবং খ্রিস্ট ধর্মের বিস্তার। কলম্বাসের প্রস্তাব তাদের সব তিনটি দিত। তবুও কয়েক বছর লাগলো, কেউ তার বিশ্বাস করল না। পণ্ডিতরা তার হিসাব নিয়ে বিতর্ক করল। কেউ তাকে হাসিল, কেউ মৃত্যু ভয় দেখালো। কিন্তু কলম্বাস নিজের অদম্য সংকল্পে অটল ছিলেন। অধ্যায় 4, সিংহাসনের এক জুয়া। 1492। ইতিহাসে অম্লান বছর। স্পেন গ্রানাডার শেষ মুসলিম শাসন বিতাড়িত করল। একই বছর ইসাবেলা অবশেষে কলম্বাসের যাত্রার জন্য
অর্থায়ন করলেন। চুক্তি ছিল অসাধারণ। কলম্বাসকে দেওয়া হলো অ্যাডমিরাল অব দ্য ওশিয়ান সি, যে কোনো দখল করা ভূমির ভিসিরয়, এবং ধনের 10 ভাগ। 3টি জাহাজ প্রস্তুত হল, নিওনা, পিন্টা এবং সান্তা মারিয়া। অম্বরের তীর্থযাত্রীরা আগস্ট 3, 1492 তারিখে যাত্রা শুরু করল। জাহাজে সীমিত খাদ্য, খ্রিস্টান ক্রস এবং স্বর্ণের স্বপ্ন ছিল। এটি অন্ধকারে লাফ দেওয়ার মতো যাত্রা ছিল। অধ্যায় 5, অজানার দিকে। স্পেনের উপকূল হারিয়ে গেলে নাবিকরা তাদের সিদ্ধান্তের বোঝা অনুভব করতে লাগল। কয়েক সপ্তাহ কোনো ভূমি দেখা গেল না। আটলান্টিকের অসীম নীল তাদের সাহসকে ধুলোয় পরিণত করল। সমুদ্র দানবের গল্প ছড়াল। কম্পাস অদ্ভুতভাবে কাজ করছিল, এবং ক্রু অসন্তুষ্ট হল। সেপ্টেম্বরের 23, জাহাজ নিস্তব্ধ জলে আটকা পড়ল। কলম্বাসকে পাগল বলা হল। অক্টোবরের 10, প্রায় বিদ্রোহ। কলম্বাস ধীরে কিন্তু অভ্যন্তরে জলে বললেন, ভূমি কাছে, আমাকে আরও 3 দিন দিন। 3 দিনের পর, অক্টোবরের 12, সকালে রদ্রিগো দে ট্রিয়ানা চিৎকার করল, ল্যান্ড, ভূমি। পাম গাছ চাঁদের আলোয় ঝলমল করছিল। মাটির গন্ধ ভেসে আসছিল। তারা যে দ্বীপে পৌঁছেছে তা কলম্বাসের ধারণা এশিয়া, কিন্তু সত্যি ছিল বাহামাসের একটি দ্বীপ। অধ্যায় 6, বিশ্বের সাক্ষাৎ। কলম্বাস দ্বীপকে নাম দিলেন সান সালভাদোর। তাইনো জনগণ তাদের সৌজন্য দেখালো। তারা কম পোশাক পরত, সুন্দর গ্রামে বসবাস করত, স্বর্ণের অলংকার পরত। কলম্বাস লিখলেন, তারা শান্তিপ্রিয় এবং অস্ত্রের জ্ঞানহীন। 50 মানুষ দিয়ে আমরা তাদের দমন করতে পারি। তিনি স্পেনীয় পতাকা লাগালেন, ভূমি দখল করলেন, এবং ইতিহাসের নতুন অধ্যায় শুরু হল, অধিকার, শোষণ এবং অপরিবর্তনীয় পরিবর্তনের। অধ্যায় 7, এশিয়ার মিথ। কলম্বাস বিশ্বাস করতেন তিনি এশিয়ার উপকূলে পৌঁছেছেন। তিনি কিউবা ও হাইতি ঘুরলেন। সেখানে কোনো মশলাদার সাম্রাজ্য বা সিল্ক সভ্যতা খুঁজে পেলেন না, শুধু স্বতন্ত্র, সুশৃঙ্খল, প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাসরত জনগণ। তবুও অর্থায়ন বাড়ানোর জন্য তিনি আবিষ্কারকে বড় করে দেখালেন। স্বর্ণের প্রতিশ্রুতি দিলেন। রাজারা বিশ্বাস করলেন। 1493 সালে কলম্বাস সেভিল ফিরে আসলেন। ঘণ্টা বাজল, জনতা উল্লসিত, এবং তিনি আদিবাসী বন্দীদের প্রদর্শন করলেন। তার যাত্রা মহাকাব্যিক সাফল্য হিসাবে স্বীকৃত হল। তারা বুঝতে পারল না, তারা পুরো একটি মহাদেশের সন্ধান পেয়েছে। অধ্যায় 8, দখলের ছায়া। পরবর্তী দশকে কলম্বাস আরও 3টি অভিযান চালালেন। কিন্তু এগুলো শুধুই অভিযান নয়, এটি কলোনাইজেশনের অভিযান। অভিবাসীরা ঢুকল। এনকোমিয়েন্ডা প্রতিষ্ঠিত হল, আদিবাসী শ্রমের উপর নিপীড়ন, রোগ, যুদ্ধ এবং দাসত্ব তাইনো জনসংখ্যা ধ্বংস করল। কলম্বাস স্বপ্নদ্রষ্টা থেকে শাসক এবং অত্যাচারী হয়ে উঠলেন। স্পেনে রিপোর্ট পৌঁছল, তার শেষ প্রত্যাবর্তনে তাকে শিকলবন্দি করা হল। তবুও তার অভিযান এমন ঢেউ সৃষ্টি করেছিল যা থামানো যায়নি। অধ্যায় 9, চিরকাল পরিবর্তিত বিশ্ব। কলম্বাসের যাত্রার সংবাদ আগুনের মতো ছড়াল। পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ডও নতুন বিশ্ব দখলের প্রতিযোগিতায় যোগ দিল। কলম্বিয়ান এক্সচেঞ্জ শুরু হল, উভয় অর্ধগোলার মধ্যে উদ্ভিদ, প্রাণী, মানুষ এবং রোগের আদান প্রদান। ইউরোপ পেল মোকাই, আলু, টমেটো, তামাক। আমেরিকা পেল ঘোড়া, গরু, লোহার হাতিয়ার এবং দৃষ্টিনন্দন রোগ। 1 শতাব্দীর মধ্যেই পুরো সভ্যতা ইউরোপীয় সম্প্রসারণের নিচে ধ্বংস হল। তবুও এই সংঘর্ষ আধুনিক বিশ্বের রূপ নির্ধারণ করল, ভাষা, সংস্কৃতি, অর্থনীতি এবং রাষ্ট্র। অধ্যায় 10, মানুষ এবং মিথ। কলম্বাস 1506 সালে মৃত্যু বরণ করলেন, এখনও বিশ্বাস করে যে তিনি এশিয়ায় পৌঁছেছেন। তিনি জানতেন না তার যাত্রা ইউরোপকে নতুন বিশ্ব দেখিয়েছে। তার উত্তরাধিকার কিছু ক্ষেত্রে নায়ক, কিছু ক্ষেত্রে দানব হিসাবে বিবেচিত। স্মৃতিসৌধ তৈরি হল, বিতর্ক চলল। কলম্বাসের প্রতীকী চরিত্রের অর্থ হল সাহসী অনুসন্ধান। অন্যদিকে এটি হল দমন, শোষণ এবং অমানবিকতার শুরু। ইতিহাস একক নয়, ইতিহাস হল অনেক কণ্ঠের গল্প।